আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো P30 Pro হাওয়াই P30 Pro। এটা ডিসপ্লে ভাঙা, তো এই যে একটা নতুন ডিসপ্লে নিয়ে আসছি আমি। তো আজকে মূলত এই ভিডিওতে দেখাবো কিভাবে আমি এই P30 Pro ডিসপ্লে চেঞ্জ করি, সেটাই দেখাবো। চলুন, প্রথমে আমরা ফোনে থাকা ভাঙা ব্যাক কভারটাকে খুলে নেব। ভাঙা ব্যাক কভারটা এই জন্য বলতেছি কারণ কাস্টমারের কাছে অনেক রিকোয়েস্ট করার পরেও সে বলছে যে না, এই ব্যাক কভারটা চেঞ্জ করবে না, সে চেঞ্জ করবে না। এই জন্য সেম কালারের ব্যাক কভারটা আমি পাইনি। তো ডিসপ্লেটাও দেখতে পারতেছেন যে সেম কালারের পাওয়া যায়নি। তারপরেও সে বলছে কি যে না, সমস্যা নাই, সেম কালারে না হলেও চলবে, ব্ল্যাক হলেও চলবে। বাট আমি ব্ল্যাক কালারের ব্যাক কভার পাইনি, আমার কাছে ছিল না। তো হোয়াইট কালারের ব্যাক কভার আমার কাছে ছিল। কাস্টমারকে বলছিলাম যে আমি ফ্রিতেই করে দিব, কোনো সমস্যা নাই। তো কি বলে, এই ডিসপ্লের সাথে যে প্রাইসটা আছে ওই প্রাইসের সাথেই আমি তো আমার এই ব্যাক কভারটা লাগাই দিব। সে বলতেছে কি যে না, আমার ব্যাক কভার প্রয়োজন নাই। তো ব্যাক কভার খোলার পরে যে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রুগুলো আছে, যেগুলা উপরের এই স্ক্রুগুলা সবগুলা একটা একটা করে খুলে নেব। স্ক্রুগুলা স্টিলের থাকার কারণে এখানে কি করতেছে, ম্যাগনেট করতেছে না। তো স্ক্রু খোলার পরে যে দেখতে পাচ্ছেন এই যে উপরে যে ইটা থাকে, এইটা খুলে নেব, কভার যেটাকে বলা হয়। আর ব্যাটারিটা ডিসকানেক্ট করার পর, ডিসপ্লেটা ডিসকানেক্ট করার পরে যে নিচে যে স্পিকার বা চার্জিং কানেক্টরের ওইখানে যে স্ক্রুগুলো আছে ওইগুলোও এখন খুলে নেব আমরা। খুলে নেওয়ার পরে যে, তো সমস্যা হলো একটাই, আপনার এই যে স্ক্রু যেগুলা খুলতেছি এইগুলোর ভিতরে ম্যাগনেট মনে করেন যেই করে না। তো সবগুলা স্টিলের থাকার কারণে এখানে ম্যাগনেট মনে করেন যে হইতেছে না, তো খুলতে খুব কষ্ট হইতেছিল। এই যে সিম ট্রেটা খুলে নিলাম। সিম ট্রে খোলার পরে যে স্পিকারের এখানে যে স্ক্রুটা আছে সেটা খোলার পর এখন আমরা এই যে স্পিকারের সাথে যে কানেকশন আছে যেগুলো সিম বেসের, সো সেই কানেকশনগুলো ডিসকানেক্ট করার পর আস্তে আস্তে খুবই এই যে ওয়্যার, আপনার ওয়াইফাইয়ের বা সিম সার্ভিসের ওয়্যার যেগুলা, ওগুলা এই যে এখানে একটা ফিঙ্গারপ্রিন্টও আছে। আবার P30 Proতে ফিঙ্গারপ্রিন্ট থাকে, এই যে সেই ফিঙ্গারপ্রিন্টটা খুব সাবধানভাবে খুলে নিলাম। তো মোটামুটি সব কিছু খোলার পর এখন ব্যাটারিটা খুলে নিতেছি। ব্যাটারিটা খোলার পর এখন এই যে বোর্ডটা এখান থেকে ডিসকানেক্ট করি। বোর্ড, কারণ ফুল ডিসপ্লে যেহেতু আসছে আমার কাছে, তো আমি এই যে বোর্ডটা ডিসকানেক্ট করে জাস্ট ঠিক করবো, ওই বডিতে সেট করে দেবো। যে উপরে দেখতে পাচ্ছেন সেন্সর, এটাও কিন্তু কি বলে ডিসকানেক্ট করে নিচ্ছি অলরেডি। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে সিম বের করার জন্য যে একটা থাকে, লক থাকে, ওই লকটা এখন করলাম। তারপরে যে যে আবার সেন্সরটা খুলছিলাম, সেই সেন্সরটা আবার পরিষ্কার করে বসাই দিলাম। যদি পরিষ্কার করে না বসাই তাহলে দেখা গেল অনেক সময় সেন্সর কাজ নাও করতে পারে, তাহলে কীভাবে একটা প্রবলেম। তো এখন বোর্ডটাকে আবার এই নতুন ডিসপ্লেতে ফিক্সড করব। খুব সাবধানতার সাথে ফিক্সড করতে হবে, কারণ ডিসপ্লেটা যেহেতু নতুন, যাতে কোনো ক্ষতি না হয়। তো এই যে এখন আমি ডিসপ্লে কানেক্টরটা লাগাই দিতেছি। মূলত এখন লাগাইতেছি ব্যাটারিটা চেক করার জন্য, ডিসপ্লেটা কি 100% ঠিক আছে কিনা। কারণ দেখা যায় অনেক সময় ডিসপ্লে ঠিক থাকে না বা লাইট আসে না। যদি আমি পুরোপুরি সেট করার পরে এটা চেক করি তাহলে কি হবে, আমার সময়ের মনে করেন যে লস হবে। তো ওই জন্যই আমি কি করছি, এই যে ডিসপ্লেটা আগে চেক করে নিলাম। চেক করার পরে যখন আস্তে আস্তে এই যতগুলা কানেকশন আমি খুলছিলাম আবার সবগুলো আবার এখানে মনে করেন যে করে দিব। সবগুলো কানেকশন দেওয়ার পরে যে এখন আবার স্পিকারটা যেটা ছিল লাউড স্পিকার, ওটা লাগাই দিলাম। লাগাই দেওয়ার পর আবার যে সিমটা লাগাই দিলাম যাতে নড়াচড়া না করে। আবার একটু ট্রাই করে দেখতে হবে, কারণ যদি আবার পরে বের না হয় তাহলে কিন্তু আবার যদি আমি ফিক্সড করে দিই তারপরে কিন্তু ঝামেলা হবে। তো এই জন্যই সব কিছু একদম কাজ যেগুলো করবেন সবগুলো পারফেক্টভাবে করাই আমি মনে করি সবচাইতে বেটার। তো এই যে চার্জিং কানেক্টরটা বসাই দেওয়ার পরে যেখানে যেই আপনার সাপোর্টটা থাকে সেই সাপোর্টটা বসাই দিয়ে দেখতে পারতেছেন এই যে স্ক্রু কিন্তু অনেক ঝামেলা করতেছে আমার সাথে, কারণ স্ক্রুগুলা একটাও ম্যাগনেটই হইতেছে না। স্টিলের স্ক্রু থাকার কারণে কি হইতেছে, ম্যাগনেটে মনে করেন যে সে লাগতেছে না। তো এই যে এখন সব কিছু প্রায় আমার মোটামুটি সব কিছুই আমি পারফেক্টভাবে করছি। এই যে ব্যাটারিটা বসাই দেওয়ার পর এখন আবার যে উপরে যে সাপোর্টটা ছিল আপনার
যে ওয়্যারলেস চার্জারের যে সাপোর্টটা ওইটা বসাই দিলাম। বসাই দেওয়ার পর সবগুলা স্ক্রু একদম সুন্দরভাবে লাগাই দিতেছি, যাতে আবার কোনো সমস্যা বা কোনো কিছু না হয়। সেই জন্য সব কিছুই কিন্তু শেষ আমার। তো ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। আর যদি মোবাইল সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন। ধন্যবাদ।